সর্বশেষ আমার কথা হচ্ছে আমাদের কেন্দ্রভিত্তিক আমাদের যদি আমাদের যোগ্যতার সময় লোক তৈরি না করতে পারি, যদি ভালো রেজাল্ট করি, এই রেজাল্ট করে নেওয়া সম্ভব নয়। পাবলিক আমাদের ভোট দেয়, গ্রহণযোগ্যতা আছে, কিন্তু আমাদের মাঠ থেকে ফসলগুলো ধরে না তুলতে পারি, এই মাঠের ফসল লাভ আছে কোনো লাভ নেই। এই জন্য আমাদের কেন্দ্রের আশেপাশে যে এরিয়াগুলো আছে, আমাদের 100 জনের যে তালিকা, 200 জনের যে তালিকা, কেন্দ্রকে নিয়ন্ত্রণ করার জন্য কেমন হয়ে যাবে, কিন্তু ভোট জালিয়াতি করার কোনো সুযোগ আমাদের নেই। প্রত্যেক কেন্দ্রভিত্তিক যদি আমরা এই ধরনের একটা গ্রহণযোগ্যতা অর্জন করে শক্তিশালী ঘাঁটি তৈরি করতে পারি, এই বিজয় আমাদের নিশ্চিত ইনশাআল্লাহ। আল্লাহর মেহেরবানি, মারিয়ে নিয়ে আমাদের যে জোয়ারটা উঠেছে, এবং যেগুলো প্রার্থী যারা আছেন, অনলাইন জরিপ, মানুষের মুখে মুখে, অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দের মুখে মুখে, জেলা নেতৃত্বের মুখে সহ যে ধরনের প্রভাবটা আছে, এই প্রভাবটা কাটানোর জন্য আমাদের আরেকটু বেশি পরিচিত হওয়া দরকার। এবার আমরা আশা করতেছি স্থানীয় সরকারি নির্বাচনটা অক্টোবরিতে হয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের সদর আসন। এর জন্য সময় খুবই কম। প্রত্যেকটা কর্মী 100 জন ব্যক্তি 110 একটা আমাদের আছে না, একজন ব্যক্তি 100 জন মানুষকে কি দাওয়াত দিবে। এভাবে যদি 100 জন মানুষকে আমরা দাওয়াত টার্গেট করতে পারি, বাড়ি ভিত্তিক, এলাকা ভিত্তিক, এই কাজগুলো আমাদের করা সম্ভব। সর্বশেষ আমরা হচ্ছে আমাদের 2টা লিস্ট করা দরকার। এক নাম্বার, এই ওয়ার্ডে আমাদের ভোট কতগুলো আছে, সংগঠনের ভোট কতগুলো আছে, এবং আমাদেরকে ভোট কারা কারা দিবে, এই লিস্টটা হয়ে যাওয়া দরকার। যেমন আলহামদুলিল্লাহ মোল্লাপাড়া গ্রামে আমরা লিস্ট করছি, কারা আমাদের ভোট দিবে এবং কারা দিবে না, এই লিস্ট আমাদের সবার প্রয়োজন। তাদের সাথে পার্সোনাল কন্ট্যাক্ট করা, তাদের সাথে ব্যক্তিগত যোগাযোগ করা, প্রয়োজন পার্থীকে বারবার নিয়ে যাওয়া, তার জন্য দোয়া করা, এভাবে যদি আমরা কাজগুলো করতে পারি, এই ভোটগুলো ইনশাআল্লাহ আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে। এবার আসুন আমরা সাংগঠনিক মজবুতির মাধ্যমে আমরা দাওয়াতি কাজের উদ্দেশ্যে যাতে স্থানীয় নির্বাচন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনকে দোয়া করি। আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমাদের সামনে কথা নিয়ে আসলেন ঐতিহ্যবাহী দিনী প্রতিষ্ঠান পাইবতনগর গ্রামের মাদ্রাসা সমিতির অধ্যক্ষ, বাংলাদেশ